কুমিল্লা শহরের জলাবদ্ধতা যেন পিছু ছাড়ছে না নগরবাসীর। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সব সড়ক। এতে স্থবির হয়ে পড়ছে জনজীবন। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 15 বছরেও মেলেনি এই সমস্যার স্থায়ী সমাধান। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও দখল হওয়া খাল সব মিলিয়ে জলাবদ্ধতা এখন কুমিল্লা নগরবাসীর নিত্যসঙ্গী। বৈশাখের প্রথম ভারী বর্ষণে নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। অপরিকল্পিতভাবে যে ড্রেনগুলা করছে, যার কারণে আপনার এই পানিগুলা আপনার জমা রয়েছে। বৃষ্টি সামান্য বৃষ্টি হলে আপনার পানি জমা থাকে। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 15 বছরেও মেলেনি কার্যকর কোনো সমাধান। শহরের লাকসাম রোড, রেসকোর্স, বিসিক শিল্পনগরী, কান্দির পাড়, অশোকতলা ও মহিলা কলেজ রোডের মতো গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকাতেই দেখা গেছে থই থই পানি। রাস্তার পাশাপাশি পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতেও। বাচ্চারা স্কুল ছুটি হইলে বাড়িতে যাইতে পারে না, রাস্তাঘাটে অটো রিক্সা চলতে পারে না, অনেক গাড়ি পড়ে রয়েছে পানির ভিতরে। সালাউদ্দিন রোডের এদিকে আপনার মোটামুটি 13 ফুট 14 ফুট ড্রেন আছে, তাও ওইদিকে হাঁটু সমান পানি হয়ে যায়। দুর্ভোগ থেকে বাদ নেই ব্যবসায়ীরাও। শহরের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে কুমিল্লা স্টেডিয়াম মার্কেট সহ আশপাশের দোকানগুলোতে। এতে মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টির পানির সাথে নর্দমার ময়লা পানি মিলেমিশে জনস্বাস্থ্যকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশন দাবি করছে পানি নিষ্কাশনের জন্য কাজ চলছে, তবে বাস্তবে এর তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। অনেক এলাকায় টানা কয়েকদিন ধরে জমে আছে বৃষ্টির পানি। আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সে নিয়ে আমি কাজ শুরু করেছি। 2 দিনের যে বৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়েছে সেগুলো আমরা কোথায় কি কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেগুলো আমরা ট্র্যাচ করার চেষ্টা করছি এবং দ্রুত সময়ের মধ্যে এগুলো নিরসন করব ইনশাআল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন কেবল সাময়িক তৎপরতা নয়, দখল হওয়া খাল ও জলাধারগুলোকে প্রাকৃতিক নকশায় ফিরিয়ে আনা এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করাই এমন জলাবদ্ধতা থেকে মুক্তির একমাত্র উপায়। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত শরুবি। শরুবি, কুমিল্লা শহরে জলাবদ্ধতা কমেছে কিনা, জেলা শহরের বাইরের কি অবস্থা, আর কোন কোন এলাকায় দুর্ভোগ বেশি জানাবেন। ধন্যবাদ সঙ্গীতা। এই মুহূর্তে আমি কুমিল্লা নগরের জলাবদ্ধতা নিয়ে আপনি যেমনটি বলেছেন যে কুমিল্লা ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কুমিল্লা বিভিন্ন এলাকা। এতে করে বিশেষ করে কুমিল্লার কোথাও কমসমান পানি, কোথাও হাঁটু সমান পানিয়ে তলিয়ে গেছে কুমিল্লার নগরের অধিকাংশ সড়ক এবং নির্মাঞ্চল। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন কুমিল্লা নগরবাসী। কুমিল্লায় এমনিতে একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানিয়ে জলাবদ্ধতায় এটা দীর্ঘদিনের সমস্যা। কুমিল্লাবাসী বলছে যে অপরিকল্পিত নগরায়ন এবং ড্রেনেজ ব্যবস্থার ফলে এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না নগরবাসী। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আমি কুমিল্লা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 3 দশক ধরে জলাবদ্ধতার সমস্যা। শিক্ষার্থীরা এতে করে প্রতি বছর বৃষ্টি হলেই 1 ঘন্টার মধ্যে কলেজ ক্যাম্পাসটি হাঁটুর জল থাকে। এতে করে এই পানির মধ্যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশ নিতে হয়। এছাড়াও এই দৃশ্য শুধু কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নয়, এটি নগরের অনেক সড়কের এই দৃশ্য। আমি যদি বলি কুমিল্লা নগরের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরের আদালত সড়ক, লাকসাম সড়ক, মনোহরপুর, মহিলা কলেজ রোড, রেসকোর্স এলাকা, স্টেডিয়ামের সামনের সড়ক সহ নগরীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া কোথাও কোথাও বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করার কারণে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায়
সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন যে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। এছাড়া আবহাওয়া অফিস বলছে গত 2 দিন এই পরিস্থিতি চলমান থাকতে পারে। সঙ্গীতা। সুরভি, ধন্যবাদ আপনাকে।